পরবর্তী প্রশ্ন, জনৈক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ওয়ান উম্মা কনসেপ্ট শুরু করতে যাচ্ছে, যেখানে সকল উলামা ইকরামকে তিনি ঐক্যে ডাক দিচ্ছেন এবং আরও বলছে জিহাদের প্রতি সবাই ভালোবাসা থাকা উচিত। তার বক্তব্য শোনা যাবে? আবু তহা মোহাম্মদ আদনান, সে হচ্ছে আদনানি গোষ্ঠী, যেটা তামিম আদনানি গোষ্ঠীর লোক। তার থেকে আমরা সাবধান করছি, তার বক্তব্য শোনা থেকে, তার কর্মকাণ্ড থেকে। এবং সে না জেনে জাহেল প্রকৃতির মানুষ, সে ইউরোপ আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবে আপনার সামনে। তারা তথাকথিত হয়তো জ্ঞানী হইতে পারে, আলোকিত জ্ঞানী, বিভিন্ন কিছু একটা হইতে পারে, দিন থেকে তারা দূরের মানুষ, তারা দিন বুঝে না। এরা তথাকথিত ওই হানাহানি গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা দিনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত করতে চায়, এই গোষ্ঠীর লোক তারা। এর থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন স্পষ্টভাবে উল্লেখ করেছে, যারা আলেমদেরকে সে নিজে স্পষ্টভাবে বলছে মুরজিয়া। মুরজিয়া কাদেরকে বলে জানেন? মুরজিয়া হচ্ছে যারা ইমানের ভিতরে আমল ঢুকায় না, তারা হচ্ছে মুরজিয়া। আর এরা মানে তাদের দলে যারা যোগ দিবে না, তারা মুরজিয়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে এটা হচ্ছে নতুন সংজ্ঞা, এর যার নতুন সংজ্ঞা তারা আবিষ্কার করেছে। যোগে যোগে এটা কোনোদিন ছিল না, এরা নতুন সংজ্ঞা আবিষ্কার করেছে। তাদের তথাকথিত হানাহানিতে যে ঢুক দিবে না, সে মুরজিয়া, এটা হচ্ছে তাদের সংজ্ঞা। কিন্তু শরীয়ত দৃষ্টিতে মুরজিয়া হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইমানকে আমলের ভিতরে আমলকে ইমানের ভিতরে প্রবেশ করাবে না। আমরা কখনো এর অন্তর্ভুক্ত, অথচ আমাদেরকে সে গালিগালাজ করছে। এটা নিয়ে মনে রাখবেন যে এই ইমানকে আমলের ভিতরে না ঢুকানোর কারণ আমরা কোনোদিন বলি না যে আমলকে ঢুকাবেন। আমরা সবসময় বলি আমল অবশ্যই ইমান অন্তর্ভুক্ত, আমরা এটা বলে থাকি। ইমান অন্তর্ভুক্ত, আমরা এটা বলে থাকি। তারাই বলে না, যারা এই তথাকথিত জিহাদের নামে, তারা অধিকাংশ তারা কিন্তু আবার আকীদার দিক থেকেও দুর্ভাগ্যবশত তারা আকীদাতেও মিসকিন। তারা অধিকাংশ এখনো আশারি মাতুরিদি আকীদা বিশ্বাসী। তারাই নিজেরাই এখনো আমলকে ইমান মনে করে না। তাহলে তারাই মুরজিয়া মূলত। অথচ তারা উল্টে আমাদেরকে তাদের কর্মকাণ্ড অনুসরণ না করলে মুরজিয়া বলতেই পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমরকে খারেজিরা বলতো সাধারণ মানুষ, জনমানুষ, মানে এরকম মানুষ, অথবা মুরজিয়া মানুষ এরকম বলতো। কেন? তাদের সাথে যোগ দেয় না, এই জন্য, নাউজুবিল্লাহ। তো এই জন্য এরা যারা এরকম হঠাৎ করে বক্তা উঠে আসবে কোথাও থেকে, তার জানবেন তার পড়ালেখা কোথায় ছিল, তার কি পড়ালেখা করেছে, কোন কোন বই পড়েছে, সালাফদের কি কি বই পড়েছে, সেগুলি না জেনে হঠাৎ করে তার একটা বক্তৃতা শুনে, তার একটা আলোচনা শুনে তার পিছনে ছুটবেন, তো আপনি তাত্তাবানুকুল্লা না হয়। কেউ চিৎকার করলে তার পিছনে ছুটবেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমরা তার পিছনে ছুটবো কি জন্য? জানতে হবে কার পিছনে ছুটবেন, কোন আলেমের পিছনে অনুসরণ করবেন। দেখবেন কারা কোথায় পড়েছে, তাদের কি যোগ্যতা, কি তাদেরকে কে পড়িয়েছে, তারা কোথেকে পড়ছে, কোথেকে কথা বলে, তারা কার পিছনে ছুটে, দেখবেন, তারপর তাদের অনুসরণ করবেন। এই জাতীয় খারেজি লোক ছেলেপুলের পিছনে আপনারা হাঁটবেন, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। যারা যোগ্য মানুষ তারা বুঝতে পারে কার পিছনে ছুটবে, যারা অযোগ্য, তারা অথর্ব, তারা শুধুমাত্র যেখানে সেখানে মানুষের পিছনে দৌড়ায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।